প্রত্যেক বছর এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেয়। তো চলুন। দাদা, আজকে আমার দর্শনার্থী বন্ধুদেরকে তুমি জানলে, আজকে আমরা প্রত্যেকে তোমার কথা জানতে চাই, তাই তো, হয় কি না? দাদার কথা জানবো আজকে। আজকে নায়ক গৌতম কুমার, আজকে মহানায়ক গৌতম কুমারের পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বেঙ্গলি ইন্ডাস্ট্রির এত অন্যতম সদস্য, উনি নায়ক। আজকে তার এত সুন্দর লোক, এত সুন্দর ভালোবাসা, এত সুন্দর গান, তোমার পথ চলাটা কিভাবে শুরু? সত্যি কথা বলতে কি, আজ থেকে প্রায় 15-16 বছর আগে মানে আমি ফাংশনে অ্যাঙ্কারিং করতাম, ঠিক আছে? আমি মানে গান বাজনা সেরকম করতাম না, তো ব্যান্ডের সঙ্গে থেকে 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 টাল সেন্স বোধটা আস্তে আস্তে হয়ে যায়। এবং তারপরেই আমার যখন টিকটক চলতো, ভিগো চলতো, তখন আমার এক বন্ধু বললো যে তোর লুকিংটা ঠিক প্রসেনজিতের মতো লাগে, ঠিক আছে? এবং আমি সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একজন বড় ভক্ত। কোন নতুন বই আসলে বাবাকে বলতে সাহস পেতাম না, মাকে বলতে সাহস পেতাম না। আমি আমার ঠাকুর মাকে ম্যানেজ করে তখন বকুল পিয়া, মানে কতকার বছরের আগেকার কথা বলছি, ঠাকমাকে নিয়ে বই দেখতে যেতাম প্রসেনজিতের। মানে কি বলবো, আর উনি আমার গুরুদেব আছেন এবং সারা জীবন থাকবেন। বাঙালির প্রত্যেকটা হৃদয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বেঁচে থাকবেন। তো একবার আমার গুরুদেবের জন্য প্রত্যেকে মিলে ফাটিয়ে হাতে ভালোবাসা সকলে মিলে। আরেকটা প্রশ্ন, তোমার বাড়িটা কোথায়? প্রত্যেকে জানতে চাও নাকি? তো আমার বাড়ি হচ্ছে বনগাঁতে, মানে যেখানে